আজকে ভিডিওটা এই বাচ্চাটাকে সুস্থ করার উদ্দেশ্য করছি। আর পিস ফাউন্ডেশন কিলখানার পক্ষ থেকে আজকে একটা রক্তদান শিবির আবার সফল করেছে, সেই নিয়ে এই ভিডিওটা। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিকি খান। প্রথমত ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি সেই বৃষ্টি, আর এটা নিয়ে তো প্রতিদিনের এইখানে সমস্যা হয়ে উঠেছে। তারপরে আমার দুটো ভাইকে আমি তুলে নিয়ে আমরা চা খেতে গেলাম কিসমত রেস্টুরেন্ট টি গার্ডেনে। তারপর ওখানে আরেকটা ভাই জিসান এসে গেল, আর ওখানে চা খাওয়ার টাইমে আরও কিছু ছোটো ভাইদের সাথে দেখা হয়ে গেল, যাদের সঙ্গে বসে ওখানে একটু চা খেতে খেতে গল্প করে নিলাম। এবারে গল্প করতে করতে সবাই একসাথে হয়ে গেছি, আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। গিয়ে দেখছি একটা বাচ্চা যে একটা খুবই আক্রান্ত রোগের শিকার হয়ে আছে। রোগটার নাম হচ্ছে SMA টাইপ 2। এটাতে সাধারণত বাচ্চার অর্ধেক অংশ বলতে পারেন প্যারালাইজ মতো হয়ে আছে, যেখানে কোনো সার শব্দ নেই। তার জন্য ডক্টর দেখিয়েছে, রিপোর্টগুলো আপনাদের দেখাচ্ছি। আর এই জন্য বাচ্চাটার যে ইঞ্জেকশনটা একটা প্রয়োজন আছে, সেই ইঞ্জেকশনটার দাম হচ্ছে 9 কোটি টাকা। ইয়েস, 9 crore রুপিস। তো সেই জন্য সেই বাচ্চার বাবা আপনাদের সকলকে জানানোর জন্য বলেছে, যাতে আপনারা কিছু হেল্প করতে পারেন। আর কোনো সংস্থাও যদি দেখে তো তারাও কাইন্ডলি এটাকে দেখে যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন। রেডি। আসসালামু আলাইকুম। আমি বাচ্চার বাবা। আমার বাচ্চার জান খুবই খারাপ। আমার নাম শেখ মোহাম্মদ আমিন, বাচ্চার নাম শেখ মোহাম্মদ আর্শ। আমার ফোন নম্বর হচ্ছে 7980740886। অ্যাড্রেস হচ্ছে মিডিয়াপুর গাজীপাড়া কিলখানা। আর ভিডিওর মাধ্যমে আমরা এক্সরে রিপোর্ট দিয়ে যতটা দেখানোর আপনার চেষ্টা করছি। তো এই বলে এখান থেকে বেরোলাম। বেরিয়ে দেখি বটতলায় আবার আর একটা গাড়ি রোডের যে লেন ডিভাইডারের উপরে আবার উঠে গিয়েছে। এটা 2 নম্বর গাড়ি শুনলাম যতটা। তারপরে এবারে আপনাদের দেখাতে চলেছি পিস ফাউন্ডেশন কিলখানার পক্ষ থেকে আজকে আবার আর একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারাও সেই কাজটা খুবই নিপুণভাবে করেছে। আমাদের মিডিয়াপুর সোশ্যাল নেটওয়ার্ককেও তারা ইনভাইট করেছিল, যার কারণে আমাদের কিছুজন গিয়ে দেখতে গেছিলো, ওখানে ইনভাইটেড ছিল। আর তারাও গিয়ে দেখছে, খুবই প্রশংসাও করেছে যে তারাও খুবই ভালো কাজ করছে। আল্লাহ এই রকম কাজ করার হেদায়েত সবাইকে দিক, কারণ এই কাজেতে প্রচুর পরিশ্রম লাগে। আর আমরাও জানি, আমরাও করাই, বা যারাই করাই তারা খুব পরিশ্রম করে নিজের সময় দিয়ে নিজের সব কিছু দিয়েই এই কাজটা সফল করার চেষ্টা করে, যাতে আগামী দিনে কোনো মানুষকে রক্ত পেতে হেনস্থা না হতে হয়। সেই কারণে আমাদের যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই রকম কাজটা চালিয়েই যাচ্ছে, বা মানে আমি নিজে চোখে দেখতে পাই। আর তার মধ্যে কিছু মুহূর্ত ফটো তুলে শেয়ার করা হয়েছে। এই বলে ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।